हेलो फ्रेंड्स, वेलकम बैक टू योर चैनल इंग्लिश टेक्स्ट एनालिस्ट। फ्रेंड्स, আমরা আজকে প্রসডি নিয়ে আলোচনা করব। আমি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে ফিগার্স অফ স্পিচ বা রেটরিক নিয়ে মোর অর লেস একটা ডিসকাশন করেছি। আজকে আমরা প্রসডি আলোচনা করব। প্রথমেই আমরা একটুখানি জেনে নেব যে সিলেবল, অ্যাকসেন্ট এবং ভাওয়েল সাউন্ডের ব্যাপারে। তারপরে আমরা ফিট, ডাইসিলেবিক ফিট এবং ট্রাইসিলেবিক ফিটের ক্লাসিফিকেশনসে আমরা আসব এবং তারপরে আমরা জানবো হাউ টু ব্রেক সিলেবলস এবং তারপরেই আমরা জানবো যে হাউ টু অ্যাকসেন্চুয়েট প্রসোডি, সে ব্যাপারে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা একটুখানি দেখে নেব যে সিলেবলের ডেফিনেশন, অ্যাকসেন্ট কী জিনিস এবং ভাওয়েল সাউন্ড কী, সেটা আমরা দেখে নেব। আমরা অবশ্যই এগুলোর সম্বন্ধে মোর অর লেস একটা ধারণা আমাদের রয়েছে প্রত্যেকের, তবুও আর একবার একটুখানি ঘষে মেজে নেওয়ার চেষ্টা করব। লেটস হ্যাভ এ লুক নাও। আমরা দেখব যে সিলেবল কাকে বলে বা ডেফিনেশন অফ সিলেবল। আ সিলেবল ইজ এ সাউন্ড অর কম্বিনেশন অফ সাউন্ডস which can be pronounced at a time or at a single effort of the voice. It constitutes a word or part of a word. একটা সিলেবল হলো একটি শব্দ অথবা কতকগুলো শব্দের সমষ্টি, which can be pronounced, যেটা কিনা উচ্চারণ করা যেতে পারে at a time, একবারে, or at a single effort, অথবা একক কোনো প্রচেষ্টার দ্বারা, of the voice, আমাদের আওয়াজের বা আমাদের কণ্ঠস্বরের। ইট কনস্টিটিউটস আ ওয়ার্ড অর পার্ট অফ এ ওয়ার্ড। এটা হতে পারে একটি কোনো শব্দ কিংবা কোনো শব্দের কোনো অংশ হতে পারে। আমরা এক কথায় জানবো আ সিলেবল ডিপেন্ডস আপন আ ভাওয়েল সাউন্ড। একটা সিলেবল অবশ্যই একটা ভাওয়েল সাউন্ডের উপর নির্ভর করে। নেক্সট আমরা জানবো অ্যাকসেন্ট, দ্য স্ট্রেস লেড অন ওয়ান সিলেবল টু ডিস্টিংগাইজ ইট ফ্রম আনাদার। অর্থাৎ স্ট্রেস মানে কি, একটা চাপ পড়বে। দ্য স্ট্রেস লেড অন ওয়ান সিলেবল, যখন কোনো একটা সিলেবলের উপর কোনো চাপ পড়বে, টু ডিস্টিংগাইজ ইট ফ্রম অ্যানাদার, অন্য একটা সিলেবলের থেকে আলাদা করার জন্যে, তখন সেটাকে আমরা অ্যাকসেন্ট বলে জানবো। নেক্সট আমরা চলে আসবো ভাওয়েল সাউন্ডস। আ ভাওয়েল সাউন্ড ইজ প্রডিউসড বাই ওয়ান ভাওয়েল অর বাই দ্য কম্বিনেশন অফ টু অর মোর ভাওয়েলস। একটি ভাওয়েল সাউন্ড যেটা কিনা তৈরি হয় বা উৎপন্ন হয় বাই ওয়ান ভাওয়েল, কোনো একটি ভাওয়েলের দ্বারা, অর অথবা বাই দ্য কম্বিনেশন অফ টু অর মোর ভাওয়েলস, দুটো অথবা তার বেশি, অর্থাৎ দুই বা ততোধিক কোনো ভাওয়েল সাউন্ডের থেকে আমরা ভাওয়েল সাউন্ড পেতে পারি। আমরা সোজা কথায় জানবো আ সিলেবল ইজ এ ওয়ার্ড অর পার্ট অফ এ ওয়ার্ড, আর আ সিলেবল ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ভাওয়েল সাউন্ড। আমরা দেখে নেব আ ওয়ার্ড অফ ওয়ান সিলেবল ইজ কল্ড আ মনোসিলেবিক ওয়ার্ড। একটি শব্দ যখন তার মধ্যে একটাই মাত্র সিলেবল থাকবে, তখন সেটাকে আমরা জানবো কি, মনোসিলেবিক ওয়ার্ড বলে। আমরা এখানে এক্সাম্পল হিসেবে নিয়েছি, দেখো স্যাড, SAD, এখানে একটা মাত্র ভাওয়েল এবং একটা মাত্র ভাওয়েল সাউন্ড পাচ্ছি বলে আমরা এখানে এর উপরে অ্যাকসেন্চুয়েশন করেছি, ওয়ান ভাওয়েল সাউন্ড এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা কি জানলাম যে এক সিলেবল বিশিষ্ট কোনো ওয়ার্ডকে আমরা কি বলবো, মনোসিলেবিক ওয়ার্ড। দুই সিলেবল বিশিষ্ট কোনো ওয়ার্ডকে আমরা কি বলবো, ডাইসিলেবিক ওয়ার্ড। তিন সিলেবল বিশিষ্ট কোনো ওয়ার্ডকে আমরা কি বলবো, ট্রাইসিলেবিক ওয়ার্ড। চার সিলেবল বিশিষ্ট কোনো ওয়ার্ডকে আমরা কি বলবো, টেট্রাসিলেবিক ওয়ার্ড। এবং পাঁচ সিলেবল বিশিষ্ট কোনো ওয়ার্ডকে আমরা কি বলবো, পেন্টাসিলেবিক ওয়ার্ড। নেক্সট, ছয় সিলেবল বিশিষ্ট কোনো ওয়ার্ডকে আমরা কি বলবো, হেক্সাসিলেবিক ওয়ার্ড। এবং ফাইনালি অনেক ছয়ের বেশি যদি কোনো সিলেবল থাকে কোনো ওয়ার্ডে, তাহলে তো আমরা জানবো সেই ওয়ার্ডটাকে পলিসিলেবিক ওয়ার্ড বলে। তো নেক্সট আমরা একটুখানি দেখে নেব ফিটের ক্লাসিফিকেশন, ডাইসিলেবিক এবং ট্রাইসিলেবিক ফিটকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি, সেগুলো আমরা একটুখানি ধারণা নেওয়ার চেষ্টা করব। তো নেক্সট আমরা এবার চলে আসবো ফিটের ক্লাসিফিকেশনসে। আমরা একটুখানি দেখে নেব ডাইসিলেবিক ফিটের ক্লাসিফিকেশন এবং ট্রাইসিলেবিক ফিটের ক্লাসিফিকেশন। লক্ষ্য করো, ডাইসিলেবিক ফিটকে আমরা চারটে ভাগে এখানে ভাগ করেছি। একটা হচ্ছে ট্রকি, আয়াম্বাস, স্পন্ডি আর পিরিক। ডাইসিলেবিক ফিটের এই যে ট্রকি এবং আয়াম্বাস পেলাম, তাকে আবারও আমরা ক্লাসিফিকেশন করেছি।
এই ট্রকির ভ্যারিয়েশনস হচ্ছে ক্যাটালেকটিক আর আয়াম্বাসকে আমরা আবার দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যাসিফেলাস আর একটা হচ্ছে হাইপারমেট্রিক্যাল অর এক্সট্রামেট্রিক্যাল। এখানে লাল কালিতে আমি ট্রকি আর এখানে লাল কালিতে আমি আয়াম্বিক লিখেছি কেন? কারণ এই ট্রকি ফুড থেকেই ক্যাটালেকটিক আমরা পাবো, আর আয়াম্বিক ফুড থেকে আমরা এখানে অ্যাসিফেলাস এবং হাইপারমেট্রিক্যাল অর এক্সট্রামেট্রিক্যাল ফুড আমরা পাবো। সে কারণেই মনে রাখার সুবিধার্থে এখানে ট্রকি ক্যাটালেকটিক এবং আয়াম্বিক অ্যাসিফেলাস এবং আয়াম্বিক হাইপারমেট্রিক্যাল বলে লেখা রয়েছে। নেক্সট আমরা ফিটকে ভাগ করব, ট্রাইসিলেবিক ফিটকে ভাগ করব। একটা হচ্ছে ডেকটাইল, তিনটে ভাগে ভাগ করব, একটা হচ্ছে ডেকটাইল, অ্যাম্ফিব্রাক আর একটা হচ্ছে অ্যানাপেস্ট। নেক্সট আমরা এইগুলোর ডেফিনেশন এবং এক্সাম্পলসে চলে আসবো এক এক করে, একটুখানি লক্ষ্য করো। তো নেক্সট আমরা এবার চলে আসবো ট্রকি, আয়াম্বাস, স্পন্ডি এবং পিরিকের ডেফিনেশনসে। এইবার আমরা ট্রকির ডেফিনেশনটা একটুখানি জানবো। When an accented syllable is followed by an unaccented one, the foot is called trochee. আমরা এক্সাম্পল নিয়েছি নেভার ওয়েডিং এভার উইং, স্টিল আ লাভ লর্ন হার্ট পারসুইং। তো নেভার কে ভেঙেছি নেভ আর আরে, ওয়েডিং কে ভেঙেছি ওয়েড আর ডিঙে, আর এভার উ আর ইঙে ভাঙা হয়েছে। নেক্সট আমরা পেয়েছি স্টিল আ, এটা একটা ফুট, লাভ লর্ন এটা একটা ফুট, হার্ট পার এটা একটা ফুট, আর সুইং একটা ফুট। তাহলে নেভারে অ্যাকসেন্ট নিয়েছে, ওয়েডে নিয়েছে, এভারে নিয়েছে আর উইংয়ে নিয়েছে। ডেফিনেশনে কি বলা হয়েছিল না অ্যান মানে অ্যাকসেন্টেড সিলেবল যখন কোনো আনঅ্যাকসেন্টেড সিলেবলকে ফলো করবে। দেখো নেভার ফলো করেছে, ওয়েড ফলো করেছে, এভার ফলো করেছে, উইং ফলো করেছে, স্টিল ফলো করেছে এ কে, লাভ ফলো করেছে লর্নকে, হার্ট ফলো করেছে পারকে আর সুইং। নেক্সট আমরা চলে আসবো আয়াম্বাস। When an unaccented syllable is followed by an accented one, the foot is called iambus. আমরা আবারও একটা এক্সাম্পল নিয়েছি, grow old along with me, the best is yet to be. তাহলে grow old একটা ফুট, a long একটা ফুট, with me একটা ফুট, the best একটা ফুট, is yet একটা ফুট, to be একটা ফুট। তাহলে ডেফিনেশনে কি বলা হয়েছিল না an unaccented syllable is followed by an accented one। দেখো গ্রো একটা আনঅ্যাকসেন্টেড সিলেবল, এখানে স্ট্রেস পড়েনি, ফলো করছে কাকে? অ্যাকসেন্টেড সিলেবলকে, ওল্ডকে ফলো করছে, এ লংকে ফলো করছে, উইথ মি কে ফলো করছে, দ্য বেস্ট কে ফলো করছে, ইজ ইয়েট কে ফলো করছে আর টু বি কে ফলো করছে এখানে। তো পরিষ্কার ব্যাপারটা আমাদের কাছে। নেক্সট আমরা চলে আসবো স্পন্ডির ডেফিনেশনে। কি না when both the syllables are accented, the foot is called spondy. আর পিরিক when both the syllables are unaccented, the foot is called পিরিক। তো এইবার আমরা নেক্সট চলে আসবো আদার ভ্যারিয়েশনস অফ ডাইসিলেবিক ফিট। আমরা নাম্বার ওয়ানে পাচ্ছি ক্যাটালেকটিক। আমি আগেই বলেছিলাম যে ট্রকি ক্যাটালেকটিক। ইফ অ্যাট দ্য এন্ড অফ এ ট্রোকাইক লাইন দেয়ার ইজ অনলি অ্যান অ্যাকসেন্টেড সিলেবল, it is presumed that an unaccented syllable is dropped and then the foot is called catalectic. Next আমরা চলে আসবো অ্যাসিফেলাস। If in the beginning of an iambic line there is only an accented syllable, it is presumed that an unaccented syllable is dropped and the foot is called অ্যাসিফেলাস। Next আমরা 3 নম্বরে আসবো hypermetrical or extrametrical. If at the end of an iambic line there is only an accented syllable, if at the end of an iambic line there is only an unaccented syllable, it is presumed that the syllable is extra and the line is called extrametrical or hypermetrical. তো নেক্সট আমরা চলে আসবো আদার ভ্যারিয়েশনস অফ ট্রাইসিলেবিক ফিট। আমরা 1 নম্বরে পাচ্ছি ডেকটাইল। When an accented syllable precedes two unaccented syllable, the foot is called dactyl. Next আমরা পাচ্ছি amphibrach. When the middle syllable is only accented and the rest remain unaccented, the foot is called amphibrach. Next আমরা পাচ্ছি 3 নম্বরে anapest.
When an accented syllable is preceded by two unaccented syllables, the foot is called anapaest. Next আমরা এবার চলে আসবো rules to break syllables. আমরা 1 নম্বরে পাচ্ছি সব ওয়ার্ডকে মনোসিলেবিক করতে হবে। নাম্বার 1 নিয়ম। নাম্বার 2 একটি ওয়ার্ডের মধ্যে যতগুলো ভাওয়েল সাউন্ড থাকবে ততগুলো সিলেবল হবে। নাম্বার 3 অ্যাকসেন্ট এবং নন অ্যাকসেন্ট মার্কিং করতে হবে, যে কোনো একটি অ্যাকসেন্ট পাবে, সাধারণত সেকেন্ড সিলেবল অ্যাকসেন্ট পায়। নাম্বার 4 ভাওয়েল সাউন্ডের উপর অ্যাকসেন্ট মার্কিং করতে হয়। নাম্বার 5 ট্রকি ফুট মানে ক্যাটালেকটিক পাচ্ছি, আমি আগেই আলোচনা করেছি এখানে। আয়াম্বিক ফুট মানে সেটা অ্যাসিফেলাস তৈরি করবে, আর লাইন হচ্ছে আয়াম্বিক ফুটের শেষে হাইপারমেট্রিক্যাল। নাম্বার 6 এ আমরা আসবো আয়াম্বিক প্লাস অ্যানাপেস্টিক সমান ডাইসিলেবিক ফুট তৈরি করবে। ট্রকি প্লাস ডেকটাইল সমান এটাও একটা ডাইসিলেবিক ফুট তৈরি করবে। তো নেক্সট আমরা এবার চলে আসবো 7 নম্বরে ভার্সের অন্তমিল। একটুখানি এই ছবিটাকে লক্ষ্য করো, 1-এর সঙ্গে 3-এর মিল থাকবে, 2-এর সঙ্গে 4-এর মিল থাকবে। 1-এর সঙ্গে 3-এর মিল হলে আয়াম্বিক, আর 2-এর সঙ্গে 4-এর মিল হলে ট্রোকাইক। 8 নম্বরে আমরা আসবো পার্সোনাল প্রোনাউন এবং প্রাইমারি অক্সিলিয়ারি অ্যাকসেন্ট পাবে না। 9 নম্বরে পার্সোনাল প্রোনাউন অবজেক্টিভ কিংবা পজেসিভ ফর্মে থাকলে অ্যাকসেন্ট পাবে, এক্সাম্পল হিম, হিজ, মি, মাইন। নেক্সট 10 নম্বরে আমরা আসবো আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সাফিক্স, প্রিফিক্স প্রভৃতি মনোসিলেবিক হলে আনঅ্যাকসেন্টেড থাকবে। নেক্সট আমরা আসবো এরা যদি ডাইসিলেবিক হয় তবে ফার্স্ট সিলেবল আনঅ্যাকসেন্টেড থাকবে কিন্তু লাস্ট সিলেবল অ্যাকসেন্ট পাবে, এক্সাম্পল এলাস, আপন। আমরা 12 নম্বরে আসবো পলিসিলেবিক ওয়ার্ডের ক্ষেত্রে প্রিফিক্স এবং সাফিক্স সাজাতে গেলে অল্টারনেটিভ খুঁজতে হবে। এক্সাম্পলে আমরা আসবো সাইকোলজিক্যাল, সাই অ্যাকসেন্ট পেয়েছে, কো পায়নি, লো পেয়েছে, জি পায়নি, আবার ক্যাল পেয়েছে। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 13 মনোসিলেবিক রুট ওয়ার্ড অ্যাকসেন্ট পাবে। এক্সাম্পল সান, কমা গড, কমা হ্যাড, কমা ম্যাট, কমা র্যাট। সান পেয়েছে, গড পেয়েছে, হ্যাড পেয়েছে, ম্যাট পেয়েছে, র্যাট পেয়েছে। নাম্বার 14 ডাইসিলেবিক রুট ওয়ার্ডের ক্ষেত্রে একটি অ্যাকসেন্ট পাবে, অপরটি পাবে না। এক্সাম্পল এন হাইফেন রিচ, রিচ পেয়েছে, কমা কার হাইফেন ফিউ, কার পেয়েছে, কমা ওয়াটারে ওয়া পেয়েছে, আর টারে ওয়াটারকে ভাঙলে ওয়া আর টারে ভাঙা হয়েছে, ওয়া পেয়েছে। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 15 ট্রাইসিলেবিক রুট ওয়ার্ডের ক্ষেত্রে একটি অ্যাকসেন্ট পাবে, দুটি পাবে না, অর্থাৎ আনঅ্যাকসেন্টেড থাকবে। থার্ড সিলেবলটাকে মার্কিং করতে হবে। নাম্বার 16 টেট্রাসিলেবিক থেকে পলিসিলেবিক ওয়ার্ডের ক্ষেত্রে অল্টারনেটিভ ওয়েতে মার্কিং পড়বে। নাম্বার 17 পরপর 3টে আনঅ্যাকসেন্টেড থাকলে মাঝখানেরটাকে অ্যাকসেন্টেড করতে হবে। এক্সাম্পল ইন দা, এন রিচ, তো দা পেয়েছে, রিচ পেয়েছে। নাম্বার 18 ডাইসিলেবিক যেমন ওভার, নেভার, ফুল ফর্মে থাকলে নিম্নরূপভাবে অ্যাকসেন্টেড করতে হবে। এক্সাম্পল ও হাইফেন ভার, ভার পেয়েছে, কমা আবার নে হাইফেন ভার, ভার পেয়েছে। নাম্বার 19 যদি এগুলো কন্ট্রাক্টেড ফর্মে থাকে, কমা অর্থাৎ মনোসিলেবিক হলে এক্সাম্পলটা আমরা দেখব ও হাইফেন ইআর তখন ও পাবে, আবার নে হাইফেন ভার তখন ভার পাবে। তো এইবার আমরা নেক্সট চলে আসবো নাম্বার 20 কোনো পলিসিলেবিক ওয়ার্ডকে ডাইসিলেবিক ফুট করে অ্যাকসেন্টেড করতে হবে। নাম্বার 21 60% থেকে 70% সেম ফুট হবে বা আমরা সেম ফুট পাবো। নাম্বার 22 সিলেবল ব্রেকিং এবং অ্যাকসেন্ট মার্কিং করতে হবে। নেক্সট 23 টোটাল সিলেবল বাই অ্যাকসেন্টেড সিলেবল ইকুয়ালস টু 2 ডাইসিলেবিক ফিটের ক্ষেত্রে। নাম্বার 24 টোটাল সিলেবল বাই অ্যাকসেন্টেড সিলেবল ইজ ইকুয়াল টু 3 ট্রাইসিলেবিক ফুটের ক্ষেত্রে। নাম্বার 25
দুই অথবা তিন না হলে ডাই অথবা ট্রাইসিলেবিক মিলেমিশে রয়েছে বলে আমাদেরকে ধরে নিতে হবে। নেক্সট 26 আমরা পাচ্ছি মডাল অক্সিলিয়ারি অ্যাকসেন্চুয়েশন পাবে। নাম্বার 27, যদি কোনো ডাইসিলেবিক ওয়ার্ড বাক্যে নাউন বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তাহলে ফার্স্ট সিলেবল অ্যাকসেন্ট পাবে, আর যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তবে সেকেন্ড সিলেবল অ্যাকসেন্ট পাবে। আমরা এক্সাম্পলে আসবো। একটা এক্সাম্পল নিয়েছি, দেখো, গিভ মি ওয়াটার, আমাকে জল দাও। তাহলে এখানে ওয়াটার এই যে টার্মটা বা এই যে ওয়ার্ডটা, এটা কিন্তু নাউন হিসেবে ইউজ করা হয়েছে। আবার একই রকমভাবে আমরা আরও একটা এক্সাম্পল নিয়েছি, একটুখানি লক্ষ্য করো, ওয়াটার দ্য প্ল্যান্ট, অর্থাৎ গাছে জল দাও। তাহলে এই ওয়াটার এটা হচ্ছে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। আমরা ব্যতিক্রম হিসেবে এখানে দেখো যে লিমিট, অর্ডার আর ভিজিট, এই ধরনের তিনটে ওয়ার্ড যদি থাকে তাহলে লিমিটের অ্যাকসেন্ট পাবে, অর্ডারে অ্যাকসেন্ট পাবে এবং ভিজিটে অ্যাকসেন্ট পাবে। নেক্সট আমরা এবার চলে আসবো নাম্বার 28, ডাইসিলেবিক ফিট কোনো কম্পাউন্ড ওয়ার্ড হলে প্রথম রুট ওয়ার্ডটি অ্যাকসেন্ট পাবে। আমরা এক্সাম্পলে আসবো, দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে আমাদের কাছে। এয়ারবাস, পোস্টম্যান, ব্ল্যাকবার্ড, বুকশেলফ, হেয়ার ব্রাশ, লাইফ বোট, স্কুল বাস অ্যান্ড ফাইনালি টি পার্টি। তো এগুলো একটা করে কম্পাউন্ড ওয়ার্ড, আর হচ্ছে এগুলো অ্যাকসেন্ট পেয়েছে। দেখো, এয়ারে পেয়েছে, পোস্টে পেয়েছে, ব্ল্যাকে পেয়েছে, বুকে পেয়েছে, হেয়ার পেয়েছে, লাইফ পেয়েছে, স্কুল পেয়েছে, আবার টি পেয়েছে। আমরা নেক্সট চলে আসবো নাম্বার 29, যদি কোনো কম্পাউন্ড ওয়ার্ড এভার এবং সেলফ এই দুটো ওয়ার্ড নিয়ে যুক্ত থাকে তাহলে সেকেন্ড সিলেবল সেলফ এবং এভার এ অ্যাকসেন্ট পাবে। অর্থাৎ যদি কোনো কম্পাউন্ড ওয়ার্ড এভার এবং সেলফ এই দুটো ওয়ার্ড নিয়ে যুক্ত থাকে তাহলে সেকেন্ড সিলেবল সেলফ এবং এভারে অ্যাকসেন্ট পায়। আমরা দেখে নেব, এক্সাম্পলে আসবো। দেখো, হার সেলফ, সেলফ পেয়েছে, এভ আর এভ পেয়েছে, হাউ এভ আর এভ পেয়েছে। অর্থাৎ সেলফ এবং এভার এই দুটো অ্যাকসেন্ট নেয় বা অ্যাকসেন্ট নেবে। নাম্বার 30 আমরা চলে আসবো ব্যতিক্রমে। বলছে কখনো কখনো কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে সেকেন্ড সিলেবল অ্যাকসেন্ট পায়। এক্সাম্পল, হোম মেড, মেডে অ্যাকসেন্ট পেয়েছে। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 31, পলিসিলেবিক ওয়ার্ডের ক্ষেত্রে ড্রাইভেশনাল সাফিক্স পার্টস অফ স্পিচকে পরিবর্তন করে দিতে পারে। আমরা এক্সাম্পল হিসেবে দেখছি রিচ থেকে এনরিচ, মাইল থেকে মাইলেজ। আবার একই রকম করে ইনফেকশনাল প্রিফিক্স এবং সাফিক্স রুট ওয়ার্ডের সাথে যুক্ত হয়েও পার্টস অফ স্পিচের কোনো পরিবর্তন করতে পারে না। এক্সাম্পল, ক্যাট। নেক্সট আমরা চলে আসবো অ্যান্ড ফাইনালি নাম্বার 32। দেখো, আমরা যেভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন করেছি সেই রকমই ব্যাপারটাকে নেওয়া হয়েছে এখানে। হাইফেন এজ, অর্থাৎ এগুলো শেষাংশ আর কি। এজ, আঙ্ক, ANC, EN, ER, ESS, FULL, HOOD, ICE, ISH, IVE, LESS, LY, MENT, MENT, NESS, NES, OR, SHIP, SHIP, TER, TAR, URE, R, অ্যান্ড ফাইনালি ZEN, জেন। এগুলো দিয়ে শেষ হওয়া ওয়ার্ড কখনোই অ্যাকসেন্ট মার্কিংকে হ্যাম্পার করবে না। এগুলো সাধারণত সাফিক্স হিসেবে থাকবে এবং অ্যাকসেন্ট পাবে না। আমরা ব্যতিক্রম হিসেবে দেখব, যদি প্রিন্সেস কথাটি থাকে তবে প্রিন হাইফেন শেষ, শেষে অ্যাকসেন্ট পেয়েছে, শেষ অ্যাকসেন্ট পাচ্ছে। এইভাবে করতে হবে বা করতে হয়। আজকের প্রসডির ক্লাস আমরা এখানেই সমাপ্ত করলাম। আমার এই প্রসডির ক্লাসের রুলসগুলো
যদি তোমাদের কাজে লেগে থাকে প্রশ্নটি করতে গিয়ে, তাহলে অবশ্যই তোমরা একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো, তারাও যাতে করে শিখতে পারে, জানতে পারে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও কোনো একটা টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।